ফুড ফর থটে প্রথম যে অংশটি নিয়ে আমরা আলোচনা করব তা হলো ওই যেটি আমরা শিরোনাম হিসেবে পড়েছি, ইয়াবনা আদম ইন্নাকা মা দাআউতানি ওয়া রাজাউতানি গাফারতু লাকা আলা মা কানা মিনকা ওয়ালা উবালি। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে চাওয়া, আল্লাহর কাছে দোয়া করা, এর ফজিলত এখানে বর্ণনা করা হয়েছে। মানে আপনি যত অপরাধী করুন না কেন, যত গুনাহ করুন না কেন, হতাশ হওয়ার কোনো কারণ নেই, কারণ একজন মুসলিম হতাশ হতে পারে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে অবশ্যই ক্ষমা করে দেবেন। আল্লাহ তাআলা কাউকে পরোয়া করেন না। অতএব আপনি যদি কত বড় গুনাহ করেছেন, আপনি তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর ক্ষমার চেয়ে বড় গুনাহ করেননি। আল্লাহর রহমতের চেয়ে বড় তো আপনার অবাধ্যতা হয়নি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীর কত বড় অপরাধীকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করে দিয়েছেন। বহু অপরাধী তারা এত ভয়াবহভাবে তারা অপরাধ করেছে, বনি ইসরায়েলে কেউ একজন তো ৯৯ জনকে হত্যা করেছে, তারপর আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দিয়েছেন এবং তাকে জান্নাত প্রদান করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অতএব আপনি ক্ষমা পাবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে। কেবল আল্লাহর কাছে আপনাকে চাইতে হবে। আল্লাহর কাছে চাওয়া মানে প্রার্থনা করা, দোয়া করা, এটাই কিন্তু একটা বড় ধরনের ইবাদত। অতএব দোয়া কেবল একদিকে ইবাদত না, দোয়া কিন্তু আপনার প্রত্যাশা পূরণের মানে পূর্ণর এর জন্য কিন্তু একটা বড় ধরনের উপাদান। এই জন্যে আপনার কোনো জিনিস লাগবে, আপনি আল্লাহকে বলুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার সকল প্রয়োজন মিটিয়ে দিতে পারেন। প্রবলেম হলো আপনি আল্লাহকে বলতে পারেন না, অথবা আল্লাহর কাছে আপনি চাইতে পারেন না, বা চাওয়ার আপনার ফুরসত নাই, অথবা চাওয়ার জন্য আপনি তৌফিক প্রাপ্ত হননি, অথবা শয়তান এই জায়গা থেকে আপনাকে দূরে সরিয়ে রেখেছে। এই জন্য আপনি মানুষের পেছনে ঘোরেন, অমকের কাছে চান, কিন্তু আল্লাহর কাছে আপনি বলেননি। আল্লাহর কাছে বলেই দেখুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে গুনাহ পর্যন্ত তিনি ক্ষমা করে দেবেন। তিনি যদি আপনার অবাধ্যতা ক্ষমা করে দিতে পারেন, তাহলে তিনি কি আপনার বাধ্যতার কারণে বা তার কাছে আপনার প্রত্যাশার কারণে তিনি আপনাকে প্রদান করতে পারেন না? এই জন্য রাসূল ইসলাম বলেছেন, যে হাদিস আমরা পড়ে এসেছি, যে সকল মানব জাতি এবং সকল জিন যদি কোনো একটা জায়গায় একত্রিত হয়ে তাদের সকল চাওয়া আল্লাহর কাছে পূর্ণ করে, আল্লাহ যদি প্রত্যেকের সকল পাওয়া বা চাওয়া যদি পূর্ণ করে দেন, তাহলেও আল্লাহর দৌলতে, আল্লাহর রাজত্বে, আল্লাহর কিংডমে এবং আল্লাহর যে খাজানা, তাতে ততটুকু টান পড়বে না যতটুকু টান একটা মহাসমুদ্র থেকে একটা নিরল পরিমাণ পানি নিলে পড়ে। এরকম হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাজত্ব, তার কিংডম, তার ঐশ্বর্য। অতএব তিনি ওয়াসিউন, তিনি হচ্ছেন বিশাল, সমৃদ্ধ, সম্পদশালী, ঐশ্বর্যবান। সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আপনাকে চাইতে হবে। তার কাছে চান, প্রত্যাশা করুন আল্লাহর কাছে। আল্লাহর ব্যাপারে সুন্দর ধারণা, হুসনুজ্জন, ইহসানুজ্জন বিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ব্যাপারে ভালো ধারণা পোষণ করুন, যে আল্লাহ তাআলা আপনাকে কখনোই ক্ষতি করবেন না, আপনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অকল্যাণ করবেন না। আপনার বিপদ হলেও আল্লাহ তাআলা নিশ্চয়ই তিনি আপনার কল্যাণ চান, কারণ তিনি এর মাধ্যমে নিশ্চয়ই আপনার জন্য বড় কোনো কিছু ক্ষেত্র প্রস্তুত করতে চান। সেজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে বিপদে ফেলেছেন, অথবা আপনাকে পরীক্ষা করছেন তিনি। সেজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর আপনার প্রত্যাশা, তার আশা আকাঙ্ক্ষাকে আপনি কখনোই আপনি প্রত্যাখ্যান করবেন না, অথবা এটাকে আপনি কখনোই নষ্ট করে দেবেন না। পৃথিবীর অন্য কারোর উপর আপনি আস্থা রাখতে পারেন না, কিন্তু আপনার রবের উপর আস্থা রাখতে পারেন। তিনি আপনার অবাধ্যতা সত্ত্বেও তিনি আপনাকে ভালোবাসেন, তিনি আপনাকে রক্ষা করে চলেন, তিনি আপনাকে রিজিক প্রদান করেন, তিনি আপনাকে বাঁচিয়ে রেখেছেন। তার কাছে আপনাকে ফিরে যেতে হবে। অতএব তিনি আপনাকে নাথিং থেকে সৃষ্টি করেছেন, আপনাকে সামথিং তিনি বানিয়েছেন। অ্যান্ড ইউ ক্যান বিকাম এ গ্রেট থিং ইফ ইউ জাস্ট ওবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সেজন্য এই বক্তব্যের কথা হচ্ছে যে আল্লাহর কাছে চাওয়া, আল্লাহর কাছে বলা, এবং এই চাওয়া এবং বলার সময়গুলো নির্ধারণ করুন। সেই সময় অনুসারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আপনি আপনার কথাগুলো বলুন। এটা প্রথম অংশ, এবং এটাকে মিস করবেন না। এরপরে দ্বিতীয় অংশ, যেটি আমরা লাউ বালাগাত যুনুবুকা আনানাস সামাই সুম্মা ইস্তাগফারতানি গাফারতু লাকা। মানে আদম, তুমি এত গুনাহ করেছো যে আসমান পর্যন্ত তোমার গুনাহ পৌঁছে গিয়েছে। মানে এরকম, মানে ভার্টিক্যালি হয় হরাইজন্টালি, মানে দিগন্ত বিস্তৃত, অথবা মানে ভার্টিক্যালি, মানে একেবারে সোজা আসমান পর্যন্ত উঠে গেছে। এত ভয়াবহ অপরাধ তুমি করেছো। কিন্তু তুমি যদি আমাকে বলো আস্তাগফিরুল্লাহ, তাহলে আমি তোমাকে ক্ষমা করে দেবো। তুমি যদি বলো এ কথা, যেমনিভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা আসা রাব্বুকুম আন ইউকাফিরা আনকুম সাইয়্যাতিকুম। আমরা যদি তওবা নাসুহা, সত্যিকার তওবা যদি আমরা করি, ইখলাসের সাথে আমরা সঠিক তওবা যদি করি, তাহলে আল্লাহ তাআলা গুনাহ কেবল মাফ করে দেবেন না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের গুনাহগুলোকে সওয়াবে রূপান্তরিত করে দেবেন। আপনি অপরাধ করেছেন, কিন্তু আপনার আমলনামায় সওয়াব লেখা হবে যদি আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ইস্তেগফার করতে থাকেন। ইস্তেগফারের কারণে আল্লাহ তাআলা আপনার গুনাহ মাফ করে দেবেন,
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে সন্তান প্রদান করবেন, সম্পদ প্রদান করবেন, আপনার মর্যাদা বাড়িয়ে দেবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, এবং আপনাকে প্রচুর পরিমাণ ফল ফসল আল্লাহ প্রদান করবেন, আপনার রিজিক আল্লাহ তাআলা বাড়িয়ে দেবেন। তাহলে ইস্তেগফার করুন। ইস্তেগফারই আমাদের জন্য সকল সমস্যার সমাধান। আল্লাহ বলেছেন তারা যদি ইস্তেগফার করে অথবা তারা যদি তাকওয়া অবলম্বন করে, তাহলে আমি তাদের জন্য আসমান জমিনের উপর এবং জমিনের নিচ থেকে তাদের জন্য আমি রিজিক বর্ষণ করবো। সুবহানাল্লাহ। রিজিক বর্ষণ করবেন আল্লাহ তাআলা জমিন থেকে এবং আসমান থেকে, যদি আমরা ইস্তেগফার করতে থাকি, আল্লাহর কাছে ক্ষমা চাইতে থাকি, বা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে যদি আমরা ইস্তেগফার করি এবং তার তাকওয়া যদি আমরা অবলম্বন করি। এই জন্যে দুটো দিক, একটা হচ্ছে যে আল্লাহ সব গুনাহ মাফ করে দেবেন এবং আমাদের সকল প্রয়োজন আল্লাহ তাআলা পূর্ণ করে দেবেন যদি আমরা ইস্তেগফার করি, বেশি বেশি আল্লাহর কাছে ক্ষমা চাই। একই এই বক্তব্যের কথা হচ্ছে যে আল্লাহর উপর আস্থা রাখা, আল্লাহর উপর ভরসা রাখা, আল্লাহর উপরে তাওয়াক্কুল রাখা। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির, ওয়া আলাল্লাহি ফালিয়াতাওয়াক্কালিল মুতাওয়াক্কিলুন, ওয়া আলাল্লাহি ফাতাওয়াক্কালু ইন কুনতুম মুমিনিন। আল্লাহর উপর তাওয়াক্কুল করো তোমরা যদি মুমিন হয়ে থাকো। এটি হচ্ছে এই বক্তব্যের কথা। ৩ নম্বরে যে অংশটি, ইন্নাকা লাউ আতাইতানি বিকুরাবিল আরদি খাতায়া সুম্মা লাকিতানি লা তুশরিক বি শাইআ গাফারতু লাকা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, লা আতাইতুকা বিকুরাবিহা মাগফিরা। যদি হে বনি আদম, আল্লাহ বলছেন যদি তুমি গোটা দুনিয়া ভর্তি, এর আগে আমরা বলেছি ভার্টিক্যাল, এবার হরাইজন্টাল, মানে আপনি এত গুনাহ করেছেন জমিনের কোনো জায়গা আর বাকি নেই, সব জায়গায় আপনার গুনার ছাপ আছে। যদি আপনি এত গুনাহ করে থাকেন কিন্তু আপনি কেবল শিরক করেন নাই, তাহলে আল্লাহ তাআলার কাছে কিয়ামতের দিন যখন আপনি যাবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার সকল গুনাহ মাফ করে দিতে পারেন অনলি বিকজ আপনি আল্লাহর সাথে শিরক করেন নাই। শিরক এত ভয়াবহ একটা বিপর্যয়, শিরক একটা ভয়াবহ একটা গুনাহ এবং অপরাধ। এই জন্যে শিরক মুক্ত জীবন যাপন করা, এটি হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার চাহিদা, প্রত্যাশা, এবং আল্লাহ তাআলা যুগ যুগ ধরে নবী রাসূলদেরকে কেবল এই উদ্দেশ্যে পাঠিয়েছেন, তাওহীদের জন্য, লিয়াবুদুন আই লিওয়াহিদুন, লা ইলাহা ইল্লাল্লাহ। সকল নবীদের একটাই ছিল স্লোগান, তাহলে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়ার কোনো ইলাহ নাই, আল্লাহরই কেবল ইবাদত হবে, চাইতে হবে তার কাছে, আত্মসমর্পণ তার কাছে, প্রত্যাশা তার কাছে, তাওয়াক্কুল তার উপর, ভালোবাসা তাকে, ভয় করা তাকে, এই সব কিছু কেবল অ্যাবসলিউটলি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। এটাই ছিল সকল নবী রাসূলের মূল বক্তব্য। এই জন্যে আপনি শিরক করেন না। আপনি অনেক অপরাধ হয়তো করেছেন কিন্তু শিরক করবেন না প্লিজ। শিরক থেকে নিজকে মুক্ত রাখুন, এটা আপনাকে বাঁচিয়ে দেবে। শিরক থেকে মুক্ত রাখুন, তাহলে আপনি কমপক্ষে ঈমানের স্বাদ পাবেন, কোনো না কোনো সময় আপনি ফিরে আসবেন। কিন্তু শিরকের মধ্যে আপনি নিমজ্জিত হলে আর ফিরে আসার কোনো সুযোগ নাই। এই জন্য শিরকের কত ধরনের ম্যানিফেস্টেশন আছে, আল্লাহ ছাড়া অন্য কারো পূজা করা, আল্লাহ ছাড়া অন্য কারো কাছে চাওয়া, আল্লাহ ছাড়া অন্য কারো উপর আস্থা রাখা বা ধর্ণা ধরা, আল্লাহ ছাড়া অন্য কারো উসিলা নেয়া, এগুলো সব কিছু মধ্যে শিরকের নামান্তর। আরও বহু ধরনের শিরক আছে সমাজে, আছে এখানে জাদু আছে, এখানে জাদুকরদের পাশাপাশি গণকদের ইস্যু আছে, তাদের উপর আমরা নির্ভর করি। হাতের রেখা অথবা ধরুন হস্ত রেখার উপর বিশ্বাস স্থাপন করা, অথবা ধরুন বিভিন্ন ধরনের তাবিজ তোমারের উপর বিশ্বাস স্থাপন করা, এগুলো তো, এবং অনেক ধরনের কুসংস্কার আছে। এই যে কুসংস্কারের উপর বিশ্বাস স্থাপন করা, কবর পূজা, মাজার পূজা, পীর পূজা ইত্যাকার সব কিন্তু শিরকের নামান্তর। এগুলো যদি আমরা করি তাহলে আমাদের সকল ইবাদত বরবাদ হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। শিরকের মূল সমস্যা হলো যে শিরকের কারণে আপনার সব ইবাদত নষ্ট হয়ে যায়, ফলে কোনো ইবাদতে আপনার বাকি থাকে না। আর শিরক না করলে আপনি যতটুকু করেছেন অতটুকু ইবাদত রয়ে গেল, গুনাহ রয়ে গেল, তাহলে আল্লাহ তাআলা গুনাহ ক্ষমা করে দেবেন, ইবাদতগুলো আপনার থেকে যাবে, তার মাধ্যমে আপনি জান্নাতে চলে যেতে পারবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে এইভাবে জীবনযাপন করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ, আমরা ফুড ফর থটে অনেক গুরুত্বপূর্ণ বিষয় আছে, আমরা কেবল মৌলিক কয়েকটি বিষয় আমরা আলোচনা করলাম। এবার আমরা এই হাদিসের যে মৌলিক শিক্ষা আছে সেই শিক্ষাগুলো এক এক করে আমরা জেনে নেব ইনশাআল্লাহ।